আসসালামু আলাইকুম। ট্রাইং কোড চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইফ এলস সম্পর্কে জানবো। তাহলে আসুন শুরু করা যাক। রিয়েল লাইফের একটা এক্সাম্পল। ধরুন আপনার ২ টা ফ্রেন্ড, ফ্রেন্ড 1 অ্যান্ড ফ্রেন্ড 2। ফ্রেন্ড 1 একটু কিপটা অ্যান্ড ফ্রেন্ড 2 মোটামুটি টাকা খরচ করে। তাহলে ২ জন মিলে প্ল্যান করলো যে তারা আপনাকে নিয়ে রেস্টুরেন্টে যাবে। সো ফ্রেন্ড 1 আপনাকে কল করলো এবং ফ্রেন্ড 2 আপনাকে কল করলো রেস্টুরেন্টে যাওয়ার জন্য। এখন আপনার কাছে এখানে একটা কন্ডিশন চলে আসে। যেহেতু ফ্রেন্ড 1 কিপটা, তাহলে তার সাথে যেতে গেলে আপনার বেশি টাকা লাগবে। অ্যান্ড ফ্রেন্ড 2 টাকা খরচ করে, অর্থাৎ তার সাথে যেতে গেলে আপনার কম টাকা থাকলেও সমস্যা নেই। তাহলে আপনি এখন কার সাথে যাবেন? এখানে কিন্তু একটা কন্ডিশন চলে আসে। এখন আপনি কার সাথে যাবেন এটা নির্ভর করে আপনার কাছে কত টাকা আছে তার উপরে। সো এখন এরকম হলো যে যদি আপনার কাছে ৳৫০০ বেশি থাকে, তাহলে আপনি ফ্রেন্ড 1 এর সাথে যাবেন। ৳৫০০ কম থাকলে আপনি ফ্রেন্ড 2 এর সাথে যাবেন। আবার এমনও হতে পারে যে আপনার কাছে শুধু ৳১০০ আছে, তাহলে আপনি কারো সাথে যাবেন না। এখন প্রোগ্রামেটিক ওয়েতে যদি আমরা এই কন্ডিশন মানে এই সিচুয়েশনটা আমরা লিখতে চাই, তাহলে আমাদের এরকম কিওয়ার্ড ইউজ করতে হবে ইফ, এলস ইফ, এলস। ইফ এখানে ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন থাকবে এবং এই কন্ডিশনের উপর বেস করে আমরা এখানে যা করতে চাইবো, কোনো কিছু প্রিন্ট করাতে চাইলে সেটি প্রিন্ট করাতে পারবো, অথবা কোনো কিছু রান করাতে চাইলে আমরা রান করাতে পারবো। অ্যান্ড দেন এলস ইফ অ্যান্ড এলস একইভাবে। এবং আরেকটা এক্সাম্পল, আপনার মা আপনাকে ৳৫০ দিল এবং বলল বাজার থেকে আপেল কিনে আনো। এখন আপনাকে কিছু কন্ডিশন দিয়ে দিল। কন্ডিশনটা কি? যদি আপেলের যে প্রাইস সেটা যদি ৳৫০ হয়, তাহলে তুমি আপেল কিনো। কিন্তু আপেলের যে প্রাইস এটা যদি ৳৫০ থেকে বেশি হয়, তাহলে তুমি কি করবা? কলা কিনে আনবা। সো তাহলে এই যে আমরা সিচুয়েশন গুলো দেখলাম রিয়েল লাইফের, সেগুলোকে আমরা কোড করার চেষ্টা করি। সো আমি একটা ফাইল তৈরি করে নিয়েছি main.js নামে। এখানে আমি আমার কোডগুলো লিখব। তাহলে প্রথম যে সিচুয়েশন সেটা আমরা দেখার চেষ্টা করি। ধরুন আমাদের কাছে অ্যামাউন্ট আছে। অ্যামাউন্ট আছে হচ্ছে ৳৫০০ ধরে নিলাম। সেটাকে আমরা কি করলাম? একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। আমরা আগের ভিডিওগুলোতে ভেরিয়েবল সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। সো এখানে আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম, একটা বক্স তৈরি করলাম। সো এটার ভিতরে আমরা ৳৫০০ রাখলাম। আচ্ছা, এখন আমরা এখানে কিছু কন্ডিশন চেক করব। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের কাছে যে অ্যামাউন্ট আছে সেটা যদি ৳৫০০ যদি বেশি হয়, তাহলে কি করব? আমরা ফ্রেন্ড 1 এর সাথে যাব। অ্যান্ড দেন এলস কেসে ইফ যদি আমাদের যে অ্যামাউন্ট সেটা যদি ৳৫০০ কম হয় এবং আমাদের যে অ্যামাউন্ট সেটা যদি ৳২০০ বেশি হয়, তাহলে আমরা ফ্রেন্ড 2 এর সাথে যাব। এবং আমাদের কাছে যদি ৳২০০ কম থাকে, দ্যাট মিনস ৳১০০ থাকে, তাহলে আমরা এলস কেসে কি লিখে দেব? আমরা কারো সাথেই যাব না। তাহলে আমরা এখানে লিখব not going to anyone. সো তাহলে ধরুন আমার কাছে আছে প্রথমে ৳৪০০। তাহলে দেখি কি আসে আমাদের প্রোগ্রামটা রান করার পরে। এখানে আমাদের প্রোগ্রামটা রান করার পরে সেটি আমাকে বলল গোয়িং উইথ ফ্রেন্ড 2। এটাকে আবার ক্লিয়ার করে নিই, তাহলে ভালোভাবে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, গোয়িং উইথ ফ্রেন্ড 2 এটা কেন আসলো? কারণ আমাদের কাছে যে অ্যামাউন্ট আছে সেটি কি ৫০০ থেকে কম এবং ২০০ থেকে বেশি। যার কারণে কি আসলো? আমরা এখানে console.log করেছি, অর্থাৎ প্রিন্ট করানোর চেষ্টা করেছি গোয়িং উইথ ফ্রেন্ড 2, যার কারণে কিন্তু এটা প্রিন্ট হয়েছে। এখন যদি আমাদের কাছে ৳৫৫০ যদি থাকে, অর্থাৎ ৳৫০০ যদি বেশি থাকে, তাহলে আমাদের কাছে কি অ্যান্সার আসবে? আমরা প্রোগ্রামটা রান করি। প্রোগ্রাম রান করার জন্য নোড, যে ফাইলকে রান করাতে চাচ্ছি সেই ফাইলের নাম main.js। ওকে, তাহলে কিন্তু অ্যান্সার আসলো গোয়িং উইথ ফ্রেন্ড 1।
কারণ আমাদের যে অ্যামাউন্ট সেটা হচ্ছে ৫০০ টাকার বেশি। এখন এরকম কেস হতে পারে যে আমাদের কাছে ১০০ টাকা আছে। তাহলে কি হবে? তাহলে কিন্তু অ্যান্সার আসলো নট গোয়িং টু এনিওয়ান। অর্থাৎ এলস কেসে চলে আসলো। এখন এই প্রোগ্রামটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা যে এক্সপ্রেশনগুলো লিখেছি সেটা। ১ম এ আমরা যেই এখানে চিহ্নগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে অপারেটর, জাভাস্ক্রিপ্ট অপারেটর। এই জিনিসগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওগুলোতে ডিটেইলসে জানবো। আর আপনারা যারা ইতিমধ্যে অলরেডি জানেন এই অপারেটর সম্পর্কে তাদের জন্য বোঝা অনেক সুবিধা হবে। আর যারা জানেন না তারা জাস্ট একটু আমি যে বাংলা ভাষাগুলো ইউজ করতেছি সেটাই অনুযায়ী আপনারা বোঝার চেষ্টা করেন যে কিভাবে ইফ এলস কন্ডিশনগুলো কাজ করছে। এখন এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু আমি বারবার ইফ এলস লিখতেছি। অর্থাৎ ইফ এলস, এই এলস এর ভিতরে আমরা আবার কিন্তু ইফ এলস লিখেছি। আমরা কিন্তু চাইলে এটার ভিতরে আবার ইফ এলস আবার এরকমভাবে কিন্তু লিখতে পারবো। এটাকে বলা হয় নেস্টেড ইফ এলস, ঠিক আছে? আমরা যদি একটা বক্সের কথা কল্পনা করি, সে একটা বড় বক্সের ভিতরে যদি আমরা একটা ছোট বক্স রাখি, অর্থাৎ একই রকম দেখতে একটা যদি বক্স রাখি, তাহলে কি হচ্ছে? সেটাকে আমরা নেস্টেড বলতে পারবো। ঠিক একই রকমই আমরা ইফ এলস এর ভিতরে আবার ইফ এলস এরকমভাবে আমাদের যত ইচ্ছা তত কন্ডিশন আমরা চেক করতে পারবো। কিন্তু এরকম করে যদি আমরা কোড লিখি, সেই কোডগুলো আসলে অর্গানাইজড হয় না। দেখতে কিরকম একটা ফ্যাকাশে লাগে। সো এর কারণেই আমাদের সামনে ইন্ট্রোডিউস হয় এলস ইফ। তো একই কন্ডিশন আমরা এখানে লিখব যে আমাদের অ্যামাউন্ট যদি ৫০০ টাকার কম হয় এবং এই যে আমরা এখানে যে অ্যান্ড অপারেটর ইউজ করেছি এটা আমরা সিম্পল বাংলা ভাষায় এবং বলতে পারি। এবং আমাদের যে অ্যামাউন্ট সেটা যদি ২০০ টাকার বেশি হয় তাহলে আমরা যাব হচ্ছে ফ্রেন্ড 2 এর সাথে অ্যান্ড এখানে আমরা আবার কিছু কন্ডিশন দিলাম। এলস ইফ যদি আমাদের যে অ্যামাউন্ট সেটা যদি ১০০ টাকা হয় তাহলে আমরা কারোর সাথেই যাব না। প্রিন্ট করে দেব নট গোয়িং টু এনিওয়ান এনিওয়ান। এই যে দেখুন আমাদের কাছে অ্যামাউন্ট আমরা দিয়েছি ১০০। তাহলে এই যে এলস ইফ এই স্টেটমেন্টটা কিন্তু এখানে রান হয়েছে। অর্থাৎ অ্যামাউন্ট যখন এখানে দেখলো যে অ্যামাউন্ট ১০০, দ্যাট মিনস আমি কারোর সাথে যাব না। অর্থাৎ এখানে নট গোয়িং টু এনিওয়ান। এখন এখানে যদি আমরা আগের মতো ৫৫০ ইউজ করি তাহলে কি অ্যান্সার আসবে গোয়িং উইথ ফ্রেন্ড 1। অ্যান্ড যদি আমরা ৪০০ ইউজ করি আগের মতোই তাহলে আসবে গোয়িং উইথ ফ্রেন্ড 2। এখানে দেখতে পাচ্ছেন এই যে কোডগুলো লিখলাম এটা কিন্তু আগের মতোই কাজ করছে, কিন্তু আগের থেকে কোডগুলো একটু বেশি ইফিশিয়েন্ট ভাবে আমরা লিখেছি এবং কোডগুলো বেশি অর্গানাইজড হয়ে গিয়েছে, কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে যে একটার পর একটা এলসিফ আমরা দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নাই। এরকম ভাবে আপনারা কিন্তু এলসিফ যত ইচ্ছা আপনাদের কন্ডিশন চেক করার জন্য আপনারা দিতে পারেন। যেমন আমি এখানে যদি আরো দেই যে আমার যে অ্যামাউন্ট আছে সেটা যদি ৫০ টাকা হয় তাহলে আমরা কি করব একটা চকলেট খাবো। ইটিং চকলেট। তাহলে দেখি আমাদের অ্যামাউন্ট আমরা যদি এখানে ৫০ টাকা রাখি তাহলে কি আসে? এই যে দেখুন ইটিং চকলেট। অর্থাৎ আপনার যত ইচ্ছা তত ইফ এলস ইউজ করে আপনি অনেকগুলো কন্ডিশন লিখতে পারবেন। কতক্ষণ লিখতে পারবেন? যতক্ষণ না আপনি এখানে একটা এলস দেওয়া মানে কি? এলস দেওয়া মানে আপনার যে ইফ এলস স্টেটমেন্ট আপনি লিখলেন সেটাকে এন্ড করে দেওয়া, অর্থাৎ শেষ করে দেওয়া। এখন আপনি একটা এলস কেসে দিলেন যে এই যে কোনো কিছুই যদি না হয়, অর্থাৎ এলস কখন আসবে? যখন উপরের যে কন্ডিশনগুলো আছে একটাও যদি রিচ না হয় অ্যান্ড লাস্ট আপনার এলস কেসে চলে আসবে। ঠিক আছে? যেমন এখানে এমন একটা কন্ডিশন দিলেন যে আপনার কাছে 0 টাকা আছে, ১ টাকাও নাই। তাহলে আপনি কি আমার কাছেই 0 টাকা আছে, তাহলে আমি কি ফকির?
আমি ফকির, আচ্ছা। তাহলে দেখুন আমার কাছে 0 টাকা আছে। তার মানে কি এখানে গেল, অ্যামাউন্ট চেক করলো যে ৫০০ থেকে বড়? না, 0 ৫০০ থেকে বড় না। তারপরে নেক্সট এ গেল যে অ্যামাউন্ট কি ৫০০ থেকে ছোট বা ২০০ থেকে কি বড়? না, এটাও চেক হলো না। কারণ আমাদের কাছে 0 অ্যামাউন্ট আছে। অ্যান্ড দেন নেক্সট, অ্যামাউন্ট কি ১০০? আমার কাছে কি ১০০ টাকা আছে? সেটাও কিন্তু না। অর্থাৎ 0 আছে আমার কাছে। অ্যান্ড দেন তারপরে আসলো কি, অ্যামাউন্ট কি ৫০? সেটাও কিন্তু না। কারণ আমার কাছে 0 টাকা আছে। তাহলে কি হলো? এই একটা কন্ডিশনও কিন্তু এখানে রিচ হলো না, অর্থাৎ কাজ করলো না এটার ক্ষেত্রে। যার কারণে এন্ড অফ দ্য ডে এখানে console.log এ যে আমরা ফকির লিখেছি সেই ফকির কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। সো তাহলে এলস, এটা বলতে আমরা কি বুঝি? এলস মানে একটা ইফ এলস কন্ডিশনের যে আমরা একটা প্রোগ্রাম তৈরি করব, প্রোগ্রামকে শেষ করার জন্য আমরা এলস স্টেটমেন্টটা ইউজ করি। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, আমরা যদি প্রোগ্রাম মানে ইফ এলস এর যে কন্ডিশনগুলো সেটা শেষ করার পরে যদি আবার আমরা কন্ডিশন চেক করার চেষ্টা করি, দ্যাট মিনস আবার আমরা এলস ইফ লিখি, এখানে কোনো কন্ডিশন লিখি, তাহলে কিন্তু সেটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমরা একটা জিনিস শেষ করেছি, সেখান থেকে আবার শুরু করতে চাচ্ছি, তাহলে কি সেটা কাজ করা উচিত? রিয়েল লাইফে তো আসলে সেটা কাজ করা উচিত না, এটা তো একটা ভ্যালিড কোনো কিছু না। দ্যাট মিনস এখানেও এই জিনিসটা ভ্যালিড না। অর্থাৎ আমরা চাইলেই এলস স্টেটমেন্ট লেখার পরে আবার এলস ইফ লিখে কোনো কন্ডিশন চেক করতে পারবো না। যদি কন্ডিশন কোনো চেক করতেই হয়, সেটাকে আমাদের এলস এর আগেই সেটাকে লিখতে হবে এভাবে। এখন কোনো এরর দেবে না। সো তাহলে আমরা আজকে অনেক কিছু শিখলাম। এখানে কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আমরা এলস ইফ এর মাধ্যমে যত ইচ্ছা আমরা কি বলে কন্ডিশন চেক করতে পারবো। অ্যান্ড কন্ডিশন শেষ করার জন্য আমাদের শুধুমাত্র এলস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। অ্যান্ড এলস এর পরে আমরা এলস ইফ আবার ইউজ করতে পারবো না। সো এই ৩টা জিনিস মাথায় রাখতে হবে। সো তাহলে আমাদের যে নেক্সট আরেকটা এক্সাম্পল আছে আমরা সেটাও করে নেই। আমাদের মা আমাদের টাকা দিল, এখানে লিখি আমরা মম মানি ইজ ইকুয়াল টু দিলাম হচ্ছে যে ৫০ টাকা। আর অ্যাপলের যে দাম সেটা ধরলাম আমরা ৬০ টাকা। অ্যান্ড দেন আমরা এখানে কন্ডিশন চেক করব যে অ্যাপেলের দাম যদি আমাদের মা যে আমাকে টাকা দিল সেটা থেকে যদি বেশি হয়, তাহলে console.log buying বানানা, অর্থাৎ আমরা কলা কিনবো। আমাদের কাছে যে টাকা আছে, আমার মা যেটা আমাকে টাকা দিয়েছে ৫০ টাকা, সে ৫০ টাকা থেকে যদি মানে আপেলের দাম যদি ৬০ টাকা হয়, তাহলে কি হবে? আমরা একটা ব্যানানা কিনবো। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কি আমরা আপেলই কিনে আনবো। যদি ৫০ টাকাই হয় আপেলের দাম, তাহলে কি বাইং অ্যাপল। তাহলে আমরা প্রোগ্রামটাকে রান করি। বাইং ব্যানানা কেন আসলো এটা? কারণ আমার মা দিছে আমাকে ৫০ টাকা, আপেলের দাম ৬০ টাকা। তাহলে কি আমরা আপেল কিনতে পারবো? পারবো না। আমরা কি কিনবো? কলা কিনবো। সো যার কারণে আসলো কলা। আচ্ছা, যদি আপেলের দাম যদি আমরা ৫০ টাকা রাখি, তাহলে কি হবে? ওই বাইং আপ ব্যানানা কেন আসতেছে? ওকে, এখানে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি যে else if অ্যাপেলের দাম আর আমাদের কাছে যে টাকা আছে ৫০ টাকা, সেই দাম যদি একই হয়, তাহলে আমরা অ্যাপেল কিনবো। এই যে দেখুন, বাইং অ্যাপেল, অর্থাৎ আমরা একটা এলস ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা এই জিনিসটাকে একটা
কন্ডিশন আকারে লিখে অ্যাপেলকে প্রিন্ট করালাম এরকম। আর এটাকে আমরা এর আগে যে সিম্পল ওয়েতে লিখলাম আমরা জাস্ট এলস লিখলেই কিন্তু হয়ে যেত। কারণ কি? কারণ যদি এই কন্ডিশন রিচ না হয় তাহলে কিন্তু এটা অটোমেটিক রিচ হয়ে যাবে। সো এখানে আর নতুন করে লেখার কিছু নেই। সো তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা এর পরের ভিডিওতে ম্যাথমেটিক্যালি বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।